তবে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে ওয়াটার পুলটা ছোট হচ্ছে। যদি এই ভিডিওটা আপলোড হয়ে যায় তাহলে ভাববা আমি বেঁচে আছি। আর হবে না, শেষ হয়ে গেল তো। আবে ক্যামেরা অফ করিস না, ভাই যাবো আজকে। পান্তা ভাতে কাঁচামরিচ গরম ভাতে ঘি, তোমার সাথে প্রেম করতে আমার লজ্জা কি? আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করা মেয়েদের কি করে? तेरी धड़कनों की सरगोशी मेरी धड़कनों में बजती है। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। এখন সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এই যে আমার স্কুটি তোমরা অনেকেই দেখেছো, অনেকে দেখোনি, তো যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসবে। আর আজকে চলে এসেছি আমরা হলিডে ওয়াটার পার্ক। এর আগের দিনও এসেছিলাম, এর আগের ভিডিওটাতে তোমরা দেখছো অনেকে। আর অনেকেই কমেন্ট করছো দাদা ওয়াটার পার্কটা কোথায়? ওয়াটার পার্কটা হচ্ছে নতুন গ্রাম, লালবাগ টিভিএস শোরুম থেকে একটু এগিয়ে গিয়ে দেখতে পাবা তোমরা পার্কটা। হ্যাঁ, ডান দিক দিয়ে চলে আসতে পারো, বহরমপুর থেকে খুব কাছেই। তো তোমরা এসে এখানে অনেক কিছু দেখতে পাবে। আজকে আমি একবার অনেস্টলি রিভিউ দিব। হ্যাঁ, আর এখানকার টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। তোমরা অল টাইম আসতে পারো, যখন খুশি। कौन है ये लोग? कहां से आते हैं? তো এই ছিল বলার। আর ভেতরে গিয়ে আজকে অনেস্টলি রিভিউ দিব, ঠিক আছে? অনেস্টলি রিভিউ। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, ভালো লাগবে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর ফেসবুক পেজটা ফলো করো কিন্তু, ঠিক আছে? আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করলে করতে পারো, কারণ বুঝতেই পারছো ওখানে ধামাকা চলছে এখন। হ্যাঁ, তো চলো ভেতরে যাই, দেখি টিকিট কাটি আমরা কি হয় আরো, ঠিক আছে? তো চলো। আর আজকে সাথে এসছে গোলাম দা, বকুল দা, বাবুন দা, হ্যাঁ, তারপরে কেয়া আসছে, ঠিক আছে? কেয়া তো তোমার সবার জন্য কেয়াও আসছে। রিলসও হবে, অনেক মজাদার ভিডিও হবে, অনেক ফাটাফাটি রিয়াকশন হবে, ঠিক আছে? তো চলো ভেতরে গিয়ে যাই। এখন এরা টিকিট কাটবে, কারণ আমি টিকিট কাটবো না, আমার কাছে পয়সা করে নাই গাইজ, তোমরা বুঝতে পারছো গাইজ। এটা হচ্ছে সেই কেয়া সেলিব্রিটি, সরি গাইজ। আর এটা হচ্ছে প্রিয়া। হ্যাঁ, সবাই তোর বেস্ট ফ্রেন্ড। কতগুলো বে? তুই তো আর হলি না, আর কি বলবো বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ভেতর দিকে যাওয়া যাক। বুঝলি কিয়া, এখনকার মেয়েরা না আইফোন, তারপরে আর গাড়ি, বাইক এসব দেখে পড়ছে না, কি দেখে পড়ছে না? গাঁজাখোর হলে পড়ে যাচ্ছে। কি করে? আমার কাছে যদি কোটি টাকাও থাকে কিনা, এই গাড়িটা আমাকে চালাতে দেবে না, কারণ ওই বয়সটা আমি পার করে চলে এসেছি। बात तो सही है। কি কিউট লাগছে ভাই। আর আজকে পার্কে প্রচুর লোক এসছে, কিন্তু আমরা প্রথম দিন এসেছিলাম এতটা লোক ছিল না। আজকে এত লোক এসছে কারণ কে এসছে সাথে। এখানকার দায়িত্বে কে আছে? আমি চাপবো। এখানকার দায়িত্বে কে আছে? তালা মারা তো। আমি চাপবো। আপনি কিছু বলবেন? তখন থেকে আপনি চুপচাপ আছেন। হ্যাঁ, না আমি কিছু বলছি না। কেন? আমি পরে এত আসতে বললে আমার মাইক্রোফোনে শুনতে পাবে না তো। ওটা হচ্ছে আমার বান্ধবী। আমি যেমন প্রথমে আস্তে আস্তে কথা বলতাম, যে আস্তে আস্তে আমার ভলিউমটা বেড়ে গেছে তোর মতো, সেরকম ওরও বেড়ে যাবে আমার মতো। বুঝতে পারছিস? আচ্ছা, বেড়ে যাবে মানে তুই বলতে চাইছিস যে নিজের যাচ্ছে না ভাই। सुकून का नाम सुना? हाय हाय, इतना सुकून। शेर अकेला ही आता है। না না, চলো। গোলাম দা,
আসো আসো। হ্যাঁ আজকে লাস্ট আমার। হ্যাঁ আজকে আমার লাস্ট, ঠিক আছে গাইস, আসছি, সামনে বার দেখা হবে। আসছে বছর, চলো চলো। ও এখানে বাদ দিয়ে রেখেছে। লাস্ট আজকে। হ্যাঁ যদি এই ভিডিওটা আপলোড হয়ে যায় তাহলে ভাববা আমি বেঁচে আছি, ঠিক আছে? চলো ফ্রিতে আমি মার্কেটিং করে দিচ্ছি আজকে, আমাকে আমার টিকিটটা না লাগা উচিত। बात तो सही है। आ गए मेरी मौत का तमाशा देखने। আর হবে না, আর হবে না, শেষ হয়ে গেল তো। ক্যামেরা অফ করিস না, ভাই যাবো আজকে, ঠিক আছে? पीछे देखो पीछे पीछे देखो उधर देखो। প্রথমে একটু ভয় লেগেছিল, তারপরে উপরে একটা ডিগবাজি ভালোই লাগলো। গোলাম তো একবার চিমটি কাটো না, আমি বেঁচে আছি কি বিশ্বাস হচ্ছে না। দেখো দেখো জোরে করে চিমটি কাটো, বেঁচে আছি কি, এই বেঁচে আছি বেঁচে আছি। গাইস কি ভয় লাগা লেগেছে প্রথমবার, তারপর উপরে কি যেন মনে হচ্ছে স্বর্গের সুখ অনুভব করলাম। কেউ পারেনি এটা, আমি পারলাম। আগে কেউ মনে হয় চাপিনি, আজকে আমি প্রথমে চাপলাম। তাই আমার কাছে পয়সাটা নেওয়া উচিত হলো না। কি মা বলতে পয়সা নিয়ে উচিত হবে না। হ্যাঁ আমি দেখ তার মধ্যে ফ্রিতে প্রমোট করে দিচ্ছি। তো উঠেছি কি না, যে মানুষজন আমাকে এমন ভাবে দেখে মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে এসেছি। ये लड़का है अल्लाह हाय हाय रे अल्लाह ये मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, सेहरा सजा के रखना चेहरा छुपा के रखना मुझे जावा दिन गुली আমায় যে পিছুডা। আজকে কিন্তু পার্কটা পুরো পরিপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ কারণ চারিদিকে লোক এসছে ভাই, চারিদিকে লোক এসছে, ঠিক আছে? কারণ প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন লোক ছিল না। তবে হ্যাঁ স্পেশাল কিছু দেখবে এরকম কিছু নেই, কিন্তু স্পেশাল কিছু দেখবে এরকম কিছু নেই, সত্যি বলছি। একটা জিনিস লক্ষ্য করেছো কি, যখন এটার সম্বন্ধে পোস্ট করেছিল যে ছোটদের এবং বড়দের জন্য ওয়াটার পার্ক খোলা হয়েছে, কোনো জায়গাতে লেখা ছিল না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ওয়াটার পার্ক খোলা হয়েছে, ঠিক আছে? তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা কেউ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে আসবেন না। আমার গার্লফ্রেন্ড নেই, হয় এক সবার আছে, সাপ সবার আছে। আগে বলো তোমার আগে কটা বয়ফ্রেন্ড ছিল? तेरे पीछे पीछे घूमे छोरे भौरों की तरह दिल लगाने को था। সত্যি বলবে? হ্যাঁ ওটা দেখে বলো। আমার বয়ফ্রেন্ড ছিল না। ओह यार, यार ये कितनी औसम है यार। তাহলে গাইজ এটা এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাও বলছি। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করা মেয়েদের। हसमत पगली प्यार हो जाएगा, हाय हाय इतना सुकून। हसमत पगली प्यार हो जा। ও শান্ত মনে মেনে নিয়েছে কথাটা। ও তার মানে চেঞ্জ করেছে নাকি? এর আগের দিন দেখেছিলাম তোমাদেরকে কাছে থেকে, মানে দূর থেকে দেখেছিলাম, আজকে কাছে দেখা দেখেছি। এই দেখো হরিণ মামু, এটা আমাদের। প্রায় অনেক কাজ এগিয়ে গেছে গাইজ আমাদের ওয়াটার পার্কে, দেখো প্রচুর কাজ এগিয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা, মানে কবে সত্যি, হ্যাঁ কবে যে সম্পূর্ণ হবে এই কাজটা। তবে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে ওয়াটার পুলটা ছোট হচ্ছে। দেখো এই যে তুমি এরিয়াটুকু দেখতে পাচ্ছ কি না, ওই এরিয়াটুকুই হচ্ছে। হ্যাঁ ছোট হচ্ছে, অবশ্যই ছোট হচ্ছে।
এবার একটু বড় হওয়া দরকার ছিল, যাতে মানে খুলে এনজয় করা যেত, মানে মন খুলে এনজয় করা যেত। হ্যাঁ, অন্য কিছু ভেবো না কিন্তু তোমরা, ঠিক আছে? এদিকে বর্ডার ফর্ডার হচ্ছে, নিশ্চয়ই এদিকেও কিছু থাকবে, কিছু তো থাকবে, অবশ্যই থাকবে, কারণ এদিকে দেখো চারিদিকে ঘিরে দেওয়ার মতো অবস্থা হয়েছে। হ্যাঁ, হয়তো এটা মেন পুল হবে, আর বাকিগুলো হয়তো কিছু মিছু হবে ছোটখাটো। এই আমার গার্লফ্রেন্ড টিকে না কেন? Good question. You are a good question. কেন টিকে না? আমি কিন্তু কাউকে ছেড়ে যাই না, তুই ঠিক কাউকে সময় দিস না। একটা কথা বলতে পারিস, ঠিক আছে? কি কথা বলবো বল? মানে এই কথাটা বলতে পারিস যে হ্যাঁ সময় দিই না, তাই বলতে চাইছি আমি, ঠিক আছে? এই প্রিয়া, আমি যদি তোমায় প্রপোজ করি তুমি কি অ্যাকসেপ্ট করবা গো? হাসছো অবাক হওয়া, কি বলছো, কি মা? মা, কিছু এদের অপমান। এই আমি প্রিয়াকে বলছি, আমি যদি তোমায় প্রপোজ করি তুমি কি অ্যাকসেপ্ট করবা? কিছুই বলছে না। আর তার মানে- প্রিয়ার মনে এখন গোলাম দা আছে বলছিস? প্রিয়ার মনে গোলাম দা। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे। আচ্ছা গোলাম দা, এই পার্কে এসে তোমার কি ভালো লাগছে আর কোন জিনিসটা ভালো লাগছে না? অনেকে অডিয়েন্স বলছে যে পার্ক করেনি, গরু চড়ানোর মাঠ করেছে। হ্যাঁ, তো যারা কমেন্ট সত্যি করছে, যেটা বলতে মানে আমাদের ম্যাচুয়ার যারা এসে একটু মনে হয় একটু মানে বলবে যে স্যাটিসফাই, বাকি বাচ্চাদের জন্য টপ, ঠিক আছে? মানে এটাকে চাইল্ড পার্টি বেশি মনে হচ্ছে, বাকিটা বড়দের বলতে না পারছি না। এটা ঠিক, কোন রকম সিকিউর যে একটা সিকিউরনেস থাকবে সেটা নেই কিন্তু। কিছু কিছু কাপেলও এসছে যারা ওই সেই যেখানে বাচ্চারা খেলাধুলা করছে ওখানে বসে আছে। কি বলবে? আর পার্কটা যে বিশাল বড় সেটা না, আমরা মতিঝিলে ভিডিও বানাতে গেলে 3 বার ঘুরতে পারি, 3 বার, আর এখানে কোটি বার ঘুরে নিয়েছি। কি বলবো, মানে এত বড় পার্ক ভাবতে পারছি। অবশ্য ছোটর আমি মধ্যে- অনেস্টলি রিভিউ দিচ্ছি, হ্যাঁ, কোনো রকম পেড প্রমোশন না এগুলো, ঠিক আছে? এটা অনেস্টলি রিভিউ। হ্যাঁ, তুমি বাইরের যে দৃশ্যটা সত্যি খুব সুন্দর পাবে, ঢুকে একটা ফোয়ারা পাবে, ঝর্ণা পাবে, যেটা খুব সুন্দর। বাচ্চাদের জন্য গাড়ি আছে, গাড়িটা বাচ্চারাই চালাবে, আমরা পাবো না। বাচ্চাদের জন্য শুধু জাম্পিং আছে, অনেক কিছুই আছে খেলনা করার জন্য, শুধুমাত্র বাচ্চাদের জন্য। বড়দের জন্য শুধুমাত্র একটাই আছে, যেটাতে আমি চেপেছি, আমি আরেকটু হলে স্বর্গে যেতাম, তো যাইনি। যাই হোক, তোমাদের কিন্তু অসাধারণ ছিল। তোমাদের ভালোবাসায় বেঁচে ফিরে গেছি, এটা অনেক। হ্যাঁ, তো ব্যাপারটা হলো শুধু বড়দের জন্য ওটাই আছে, আর আরেকটা আছে বোটিং। তো ওখানে তোমার বোটিং এ চাপতে হলে গার্লফ্রেন্ড লাগবে, যেটা আমার নেই, গোলামদার নেই। এবার কি করে চাপবো বলো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনেস্টলি রিভিউ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে লাইট দিয়ে সাজিয়েছে কিনা, রাতের বেলা কিন্তু বেশ হ্যাঁ, একটা বাইরে ভালো লাগছে রাতের বেলা, যে হ্যাঁ ছোট ফটো তুলছে মানুষে, অনেক ভালো লাগছে। আর একটা ভালো জিনিস হলো যে এর বন্ধ করার টাইমটা হচ্ছে রাত 10টা, যেটা মতিঝিলে 7টা, তেরে বের করে দেয়। এখানে প্লাস ওই যে ডিজে সাউন্ড, যেটা এর আগের দিন দেখেছিলাম এর আগের ভিডিওতে, সেটা তোমার 7টা নাগাদ চালু হয়। তো এখন বাজছে তোমার 6টা 51, 7টা প্রায় বেজে আসলো, তা আমার মনে হচ্ছে না যে চালু হবে আজকে। হতে পারে 7টার পরে চালু হয়, কারণ সেদিন 7টার সময় বেরিয়েছিলাম, দেখা যায় 5 মিনিট। হ্যাঁ, কারণ এই ছিল ভাই পার্কের ওভারঅল একটা রিভিউ। হ্যাঁ, যতদিন না ওয়াটার পার্কটা পুরোপুরি চালু হচ্ছে, ওয়াটার পুলটা চালু যারা হচ্ছে, আসনি একবার আসতে পারো। হ্যাঁ অবশ্যই আসতে পারো, ঠিক আছে? আর ওয়াটার পুলটা যেটা হচ্ছে সেটা যতদিন না কমপ্লিট হচ্ছে, যতদিন না সেটার অভিজ্ঞতা নিতে পারছি, ততদিন ধরো ফুল রিভিউ দিতে পারছি না। তো অবশ্যই ফুল রিভিউ দিব, 2 মাস পর অপেক্ষা করো তোমরা, ঠিক আছে? তো এই ছিল বলার। তো গাইজ, আমরা বলেছিলাম 7টার সময় ওখানকার ডিজে সাউন্ড চালু হবে, তো এক্স্যাক্টলি 7টার সময়তে চালু হয়েছে। হ্যাঁ, কিন্তু ওখানকার টিকিট হলো আমাদের অকাতের বাইরে গাইজ, তার জন্য আমি দুঃখিত। ওখানকার 100 টাকার টিকিট দিয়ে ভাই যাবো না আমি। 100 টাকাতে বিরিয়ানি খেয়ে নেবো, পোলাও খেয়ে নেবো আমাদের বাগদারাতে সতীমাতে, ঠিক আছে? কিন্তু ওখানে যাবো না 100 টাকা দিয়ে। আমার তাতে বাড়িতে হোম থিয়েটার বাজিয়ে না ছিল এরকম মুকাবিলা সুবা। আমরা প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা থেকে একটা নাগিনের জন্য অপেক্ষা করছি। সেই নাগিন এখন এসে পৌঁছাতে পারেনি, কে জানি রাস্তায় কে বিনবাজি নিয়ে চলে গিয়েছে, হতেও পারে। তো গাইজ, আমরা প্রায় আধ ঘন্টার বেশি হবে, 1 ঘন্টার কাছাকাছি ওদের জন্য অপেক্ষা করছি। নাম হচ্ছে কবিতা লিখতে আমার গল্প হয়ে গেছে এখন, ঠিক আছে? কবিতা লিখতে আমার গল্পের মতো বড় হয়ে গেছে। যাই হোক, তো তোমার নাম কি গো সুন্দরী? আমার নাম দিয়া। দিয়া? সুন্দরী বলছি এমন করে যেরকম। এর নাম দিয়া গাইজ, দিয়া মানে প্রদীপ জ্বালে সে দিয়া। ও মা,
যে তোমাদের বাড়ি যার জীবনে অন্ধকার থাকে তার জীবনে আমি আলো এই আমার জীবন প্রচুর অন্ধকার গো, অন্ধকার করে দিবে। ঠিক আছে, রাতের বেলাতেই শুধু আলো হবে না সারা জীবন? অল টাইম। ও গাইজ, একটা যাই হোক আলো দেওয়ার মতো কাউকে পেয়েছি। এখন কতদিন আলো দিচ্ছে সেটাই দেখার বেলা। ঝড় যতদিন না আসে হ্যাঁ, ঝড় আসলে নিভিয়ে যাবে, নিভে যাবে। ঝড় আসলে নিভিয়ে যাবে। ঝড়টা মেইনটেইন করতে হবে। হ্যাঁ, ওটাই হলো কথা। সে কি ঝড় আসবে সেটা তো এখন হয়তো কাল বৈশাখীও আসতে পারে, তুফান আসতে পারে, হ্যাঁ। কাল নাগিনীও আসতে পারে, ফোনিও আসতে পারে। ফণি মনসাও আসতে পারে, ফণিও আসতে পারে। সেটা matter হ্যাঁ করে না। হ্যাঁ, কিন্তু ঝড় আসলে নিভে যাবে, এটা গ্যারেন্টি। তারপরে কেরোসিন শেষ হলেও নিভে যেতে পারে। এটা তেল শেষ কিন্তু হলেও নিভে যেতে পারে। এটা কিন্তু ভাই একটু বেশি ডিপলি ভাবে ভাবতে হচ্ছে এই গাইজ। এটা এই কথাটা একটু বেশি ডিপ। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কি আমি তো দিয়ে জ্বলো? মোমবাতি না ফু দিয়ে বেল নিভে যাবে। তুমি কি দিয়ে জ্বলো? না, হ্যাঁ? আমি যেটা দিয়ে ভাববে, বিশেষ করে ভালোবাসা দিয়ে যাবো। ও মা, এই কবিতা, তোমার নাম কবিতা বলো? কি গো তাহলে? আমি তোমার নাম কবিতা বলে তোমার জন্য কবিতা লিখে এনেছি, জানো? হ্যাঁ, শোনা একটা। শোনাবো? তুমি শুনবে? ও सुकून का नाम सुना है? খাবো না তাই বলছে। ঠিক আছে, আমি কালো চশমা পড়ছি, এটা হচ্ছে 30 টাকা দামের চশমা। যাই হোক, আমার চোখে চোখ পড়লে ও হয়তো প্রেমে পড়ে যেতে পারে, তাই ভাবছে। কিন্তু আমার প্রতি কনফিডেন্স আছে যে আমি কারো প্রেমে পড়বো না। আমাকে জলে ডুববে মেরে দিলেও পড়বো না, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, ফলোয়ার্সের কি মা, ফলোয়ার্সরা আমার সবাই ফ্যামিলি। তো ব্যাপারটা হচ্ছে, ওর জন্য আমি একটা কবিতা লিখেছি রাত জেগে। কাল রাত ভোর 4টায় উঠেছিলাম, যে ভাবছি কবিতার সাথে দেখা করবো, তো একটা কবিতা লিখি। এই কবিতাটা হচ্ছে এরকম যে, পান্তা ভাতে কাঁচা মরিচ, গরম ভাতে ঘি, পান্তা ভাতে কাঁচা মরিচ, গরম ভাতে ঘি, তোমার সাথে প্রেম করতে আমার লজ্জা কি? तोड़ चोख चाहते ऐसे में बड़ा सख्त लगा। रोद छाते मन चाहे हाराते लेकिन यार यहाँ में पिघल प्रेम ठिकाना तोड़ বল এবার। তোমার লজ্জা লাগবে না? এ মো, লজ্জা লাগে অবশ্য, তবে কবিতা গাইজ, এটা কবিতা। কবিতা, এটা কবিতা। আমি যেটা বলেছি সেটা ছিল একটা ছন্দ, আর এটা হলো কবিতা। কবিতা। হ্যাঁ, আরেকটা বলবো, শুনবে? হ্যাঁ, কেমন আছো? তুমি ভালো আছো? অনেক ভালো। আমাকে তো জিজ্ঞাসা করলে না কেমন আছো। তোমাকে কেন জিজ্ঞাসা? তোমাকে দেখতে তো পাচ্ছি ভালো লাগে। একটু জোরে বলো, আমার মাইক্রোফোনে শুনতে পাই না, জানো? শ্রাবণের বুকে প্রেম কবিতা মাইক্রোফোনে শুনতে পাই না যে তুমি কথা বলছো, তোমার নাম কবিতা, জানতে পারে না। হ্যাঁ, তোমার জন্য কত আমার কবিতা। ভালোবাসা ওরে আমার ভালোবাসা, যেমন রাগ করো না, বহরমপুর স্টেশনে যাই গাইস, এভাবে টাকা চাই, বলে ওরে আমার ভালোবাসা কাছে এসো যান, কিভাবে বলে জানো? এমনি করে বলে। তাহলে কিভাবে বলে? আমি দেখাচ্ছি। দেখাও। इश्क जैसे है एक आंधी, इश्क है एक तूफान, इश्क के आगे बेबस है दुनिया में हर इंसान, इश्क में सब कुछ मुश्किल है। তুমি কি সুন্দর গো, মিষ্টি দেখতে একবারে, জানো? তুমিও। হ্যাঁ, না, না তো ওকে, ওর নাম করলে তুমি তখন রাগ করবা, বলো ছেলেটা বদমাস শুধু। ও আমার তুমিও সুন্দর। ও আমার দিদি। ওমা তাই? তাহলে বউয়ের সাথে শালি ফ্রি। এই আরেকটা কবিতা বলবো, তোমার মুখটা সুন্দর এই উপলক্ষে, ঠিক আছে? এইভাবে, কমলাবরণ মুখটি তোমার, চাঁদের মতো হাসি, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি। সত্যি? এ মা, এটা কবিতা গাইজ। এটা কবিতা। তো গাইজ, এটা হচ্ছে রড, যাকে তাকে দেওয়া যায় না, ঠিক আছে? কিছু কিছু মানুষকে দেওয়া যায়, তাই রেখে দিলাম। রড দেয় না ওকে বাস। সো গাইজ, আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দিও। হ্যাঁ, কারণ গোলাম দেশের সাথে আর কেয়া এসছে, তাই কেয়ার মুখটা দেখে করে দিও। আমার মুখটা জানি ভালো লাগবে না তোমাদেরকে, তো কেয়াকে দেখে করে দিও। আর বকুল এসছে গাইজ, বকুল গাছে ফোটে। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটি তোমাদেরকে কোন পার্টটা ভালো লেগেছে আর কোন জায়গাটা ভালো লেগেছে সেই জায়গাটা একবারে বেশি করে হাইলাইট করে দাও, হ্যাঁ। আর তোমাদের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও, গোলামদের মতো বন্ধুদের সাথে, যারা সবাই সবার কেটে গেছে তাদের সাথেও। তো আমাদের যে ক্যামেরাম্যান সে হচ্ছে বাবন, তার একটা ফটোগ্রাফির জন্য পুরো একটা স্টুডিও আছে। তো তোমরা, আমি নিচে নাম্বার দিয়ে দেবো, তো তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বিভিন্ন ধরনের সিনেমাটোগ্রাফিক, ফটোশুট, বিয়ের ফটোশুট, অন্নপ্রাশন, তারপরে বউ ভাত, তারপরে তোমার আরেকটা কি বলে বাসর রাত, ফুলসজ্জা, আচ্ছা ফুলসজ্জা, হ্যাঁ ফুলসজ্জা সবকিছু করে নিতে পারো, ঠিক আছে। সেগুলো সব বুক করে নিতে পারো। তো নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বারে কন্ট্যাক্ট করো আর বাবনের সাথে চুটিয়ে প্রেম করো, ওই মানে ছেলেগুলো, যেগুলোকে কল করে নাও, ঠিক আছে গাইস। তো চলো টাটা।